প্রিয় শিক্ষার্থী, জেএসসি এডুকেটের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো আর এই প্রশ্নোত্তরগুলি প্র্যাকটিস করবে। তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। তো শুরু করছি আজকের দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। প্রথম প্রশ্নটা দেখো, আর আমি প্রশ্ন বলে একটু টাইম দেব, তোমরা সেই টাইমে উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো তোমরা কতগুলো উত্তর দিতে পারছো। প্রথম প্রশ্ন দেখো, ঠান্ডা লড়াই কথাটি প্রথম কে ব্যবহার করেন? এখানে চারটে অপশন রয়েছে। নাম্বার ক বার্নার্ড বারুচ, খ ওয়াল্টার লিপম্যান, গ ই হবসবম, আর ঘ মার্শাল। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ক বার্নার্ড বারুচ। ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। 2 নম্বর প্রশ্ন দেখো, সোভিয়েত ইউনিয়ন এর পতন কবে ঘটে? ঠিক আছে, সোভিয়েত ইউনিয়নের পতন কবে ঘটে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার খ 1991 সালে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। পরের প্রশ্ন দেখো, ঠান্ডা লড়াইয়ের মূল কারণ হলো? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ক মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে মতাদর্শগত বিরোধ, এটাই ঠান্ডা লড়াইয়ের মূল কারণ। পরের প্রশ্ন দেখো, দ্য এন্ড অব দ্য কোল্ড ওয়ার গ্রন্থটির প্রণেতা কে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার গ। এর ঘয়ের অপশান দিইনি, দরকার নেই, তোমাদের উত্তর হয়ে যাবে নাম্বার গ রিচার্ড ক্রোকাট। রিচার্ড ক্রোকাট দ্য এন্ড অব দ্য কোল্ড ওয়ার এই গ্রন্থটি লিখেছেন। পরের প্রশ্ন দেখো, গ্লাসনস্ত ও পেরেস্ত্রোইকা এই দুটি নীতির প্রবক্তা কে ছিলেন? ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ক গোরবাচেভ। গোরবাচেভ তিনি গ্লাসনস্ত ও পেরেস্ত্রোইকা এই দুটি নীতির প্রবক্তা ছিলেন। 6 নম্বর প্রশ্ন দেখো, দ্য এন্ড অফ হিস্টোরি প্রবন্ধটির লেখককে? দ্য এন্ড অফ হিস্টোরি এই প্রবন্ধটির লেখককে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ঘ ফ্রান্সিস ফুকুয়ামা। কি বললাম? ফ্রান্সিস ফুকুয়ামা। দ্য এন্ড অফ হিস্ট্রি প্রবন্ধটির লেখক হচ্ছেন ফ্রান্সিস ফুকুয়ামা। পরের প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, এক মেরুতার উদ্ভব হয়?
এটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে নাম্বার গ, গত শতকের 90 দশক থেকে। গত শতকের 90 দশক থেকে। পরের প্রশ্ন, দ্বিমেরুতার উদ্ভব হয়। দ্বিমেরুতার উদ্ভব কবে হয়? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। নাম্বার খ হচ্ছে সঠিক অ্যান্সার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। পরের প্রশ্ন, সমাজতান্ত্রিক একটি দেশ হলো। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে রোমানিয়া। রোমানিয়া সমাজতান্ত্রিক দেশ। পরের প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন বলছে, যেখানে স্বাধীনতা বিপন্ন এবং ন্যায় নীতি আক্রান্ত, সেখানে আমরা কখনোই নিরপেক্ষ থাকতে পারি না। এই উক্তিটি কে করেছিলেন? একটি করেছিলেন, এটা উত্তর হয়ে যাবে নাম্বার ঘ, নেহেরু। নেহেরু এই উক্তি করেছিলেন। পরের প্রশ্ন, ভারতের জোট নিরপেক্ষ নীতির প্রধান রূপকার হলেন। এটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে নেহেরু। নেহেরু হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন। ভারতের পররাষ্ট্রনীতির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ক, জোট নিরপেক্ষতা। জোট নিরপেক্ষতা। 13 নম্বর প্রশ্ন, প্রথম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার গ, বেলগ্রেডে। প্রথম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বেলগ্রেডে। পরের প্রশ্ন দেখো, বেলগ্রেডে প্রথম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, এটা তারিখটা যে কবে হয় সেটা তারিখটা চেয়েছে। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 1961 সালে, অর্থাৎ নাম্বার গ। নাম্বার গ এখানে সঠিক অ্যান্সার 1961 সালে। পরের প্রশ্ন, বেলগ্রেডে অনুষ্ঠিত প্রথম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলনে মোট কতগুলি জোট নিরপেক্ষ দেশ যোগদান করে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 25টি দেশ। নাম্বার খ হচ্ছে সঠিক অ্যান্সার, 25টি দেশ। পরের প্রশ্ন অর্থাৎ 16 নম্বর প্রশ্ন, বর্তমান বিশ্ব মূলত। এটা সঠিক উত্তর হবে এক মেরু বিশিষ্ট। নাম্বার খ সঠিক অ্যান্সার, এক মেরু বিশিষ্ট। বর্তমান বিশ্ব মূলত এক মেরু বিশিষ্ট। পরের প্রশ্ন দেখো,
একটি পশ্চিমী অর্থনৈতিক জোটের নাম? এটা সঠিক উত্তর হয়ে যাবে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন, এটা সংক্ষেপে ইউনিয়নও বলা হয়। পরের প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে গঠিত একটি পশ্চিমী সামরিক জোটের নাম বলো। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ন্যাটো। নাম্বার ক সঠিক অ্যান্সার, ন্যাটো হয়ে যাবে সঠিক অ্যান্সার। নাম্বার ক সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন, গ্লাসনস্ত এর অর্থ হলো? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে খোলা হাওয়া। গ্লাসনস্তের অর্থ হচ্ছে খোলা হাওয়া। 20 নম্বর প্রশ্ন, প্রেস্ত্রয়িকার অর্থ হলো? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ঘ রাষ্ট্র জনগণের ওপর কমিউনিস্ট দলের প্রভাব হ্রাস ও বাজার অর্থনীতির প্রবর্তন। নাম্বার ঘটা সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, ফ্রান্সিস ফুকুয়ামার দ্য এন্ড অফ হিস্টোরি তত্ত্বের মূল বক্তব্য হলো? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার গ মনুষ্য জাতির মতাদর্শগত বিবর্তনের পরিসমাপ্তি। নাম্বার গ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, মনুষ্য জাতির মতাদর্শগত বিবর্তনের পরিসমাপ্তি। পরের প্রশ্ন, উদারনৈতিক গণতান্ত্রিক আদর্শে পরিচালিত একটি দেশ? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার গ মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে উদারনৈতিক গণতান্ত্রিক আদর্শে পরিচালিত একটি দেশ। 23 নম্বর প্রশ্ন, সমাজতান্ত্রিক আদর্শে পরিচালিত একটি দেশ হলো? সমাজতান্ত্রিক আদর্শে পরিচালিত একটি দেশ, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ঘ কিউবা। কিউবা হচ্ছে সমাজতান্ত্রিক আদর্শে পরিচালিত একটি দেশ। 26 নম্বর প্রশ্ন, কঠোর দ্বিমেরু কেন্দ্রিক ব্যবস্থার উদ্ভব হয়? এটা সঠিক অ্যান্সার, এটা ঘ হবে, কারণ এখনও পর্যন্ত উদ্ভব হয়নি। আমার ঘ হবে সঠিক অ্যান্সার, এখনও পর্যন্ত উদ্ভব হয়নি। পরের প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, গতিশীল নিরপেক্ষতা নীতি অনুসরণ করে চলে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার গ ভারত। ভারত গতিশীল নিরপেক্ষতা নীতি অনুসরণ করে চলে। পরের প্রশ্ন দেখো, একটি নিরপেক্ষ দেশ হলো? একটি নিরপেক্ষ দেশ হলো? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া। সঠিক অ্যান্সার হচ্ছে অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন, মার্শাল পরিকল্পনা গৃহীত হয়, কবে গৃহীত হয়? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 1947 সালে। মার্শাল পরিকল্পনা গৃহীত হচ্ছে 1947 সালে। সিয়াটো গঠিত হয়, সিয়াটো কবে গঠিত হয়? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 1954 সালে। নাম্বার গ হচ্ছে সঠিক অ্যান্সার, 1954 সালে সিয়াটো গঠিত হয়। 29 নম্বর প্রশ্ন, 1954 সালে এপ্রিলে তিব্বতকে নিয়ে ভারত ও চীনের মধ্যে সম্পাদিত চুক্তির নাম? 1954 সালে তিব্বতকে নিয়ে ভারত ও চীনের মধ্যে চুক্তি হয়েছিল, সেই চুক্তিটির নাম জানতে চেয়েছে। এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে পঞ্চশীল চুক্তি। নাম্বার গ হচ্ছে সঠিক অ্যান্সার, পঞ্চশীল চুক্তি। পরের প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তিটি সম্পাদিত হয়েছিল? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 1968 সালে, অর্থাৎ নাম্বার গ সঠিক অ্যান্সার। 1968 সালে পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তিটি সম্পাদিত হয়েছিল। 31 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জে চীন সদস্যপদ লাভ করে, কবে লাভ করে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 1971 সালে, অর্থাৎ নাম্বার ঘ। সম্মিলিত জাতিপুঞ্জে চীন 1971 সালে সদস্যপদ লাভ করেছিল। 32 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষতা আন্দোলনের জনক বলা হয়? এরা সঠিক অ্যান্সার হয়ে যাবে নেহেরুকে জোট নিরপেক্ষতা আন্দোলনের জনক বলা হয়। পরের প্রশ্ন, ষোড়শ জোট নিরপেক্ষ আন্দোলন অনুষ্ঠিত হয়? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ক তেহরানে ষোড়শ জোট নিরপেক্ষ আন্দোলন অনুষ্ঠিত হয়। পরে কোশ্চেন, বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য সংখ্যা? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ঘ 125। বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য সংখ্যা হচ্ছে 125। 35 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? এটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে নাম্বার খ 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। তোমার একটা হোম টাস্ক দিচ্ছি, 1939 সালে কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে তোমরা কমেন্টে লিখবে। কবে শুরু হয়েছিল?
তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল তোমরা কমেন্টে লিখে পাঠাবে। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি হয় বা সমাপ্ত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়, এটা তোমরা সবাই জানো যে নাম্বার গ সঠিক আনসার 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল। 37 নম্বর প্রশ্ন, বিশ্বে প্রথম পরমাণু বোমার শিকার হয়। বলো, উত্তর বলো। এরা হবে নাম্বার ঘ, জাপান। জাপানে প্রথম পরমাণু বোমা ফেলা হয়েছিল। তোমরা আরেকটা হোম টাস্ক দিলাম, জাপানে কবে কবে দুখানা শহরের উপর ফেলা হয়েছিল, হিরোশিমা এবং নাগাসাকিতে। তো কোন কোন তারিখে এটা ফেলা হয়, এই বোমা দুটি ফেলা হয়েছিল, কোন কোন তারিখে? ঠিক আছে। পরের প্রশ্ন, কোরিয়া যুদ্ধ শুরু হয়। কোরিয়া যুদ্ধ কবে শুরু হয়? এটা সঠিক আনসার হয়ে যাবে নাম্বার গ, 1950 সালে কোরিয়া যুদ্ধ শুরু হয়েছিল। কিউবা সংকট শুরু হয়। কবে কিউবা সংকট শুরু হয়? জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। কবে কিউবা সংকট শুরু হয়? এটা সঠিক উত্তর হয়ে যাবে নাম্বার গ, 1962 সালে কিউবা সংকট শুরু হয়। পরের 40 নম্বর প্রশ্ন, ন্যাটো উৎপত্তি হয়। বলো, উত্তর বলো। এটা সঠিক আনসার হয়ে যাবে নাম্বার গ, 1949 সালে ন্যাটোর উৎপত্তি হয়। পরের প্রশ্ন, ওয়ারশো চুক্তি সম্পাদিত হয়। কবে সম্পাদিত হয়? ওয়ারশো চুক্তি কবে সম্পাদিত হয়? এরা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ঘ, 1955 সালে। 1955 সালে ওয়ারশো চুক্তি সম্পাদিত হয়। 42 নম্বর প্রশ্ন, এক মেরু বিশ্বের প্রধান শক্তি বা দেশ হলো। এক মেরু বিশ্বের প্রধান শক্তি বা দেশ হলো, সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে নাম্বার গ, মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র এক মেরু বিশ্বের প্রধান শক্তি বা দেশ। পরের প্রশ্ন, 43 নম্বর প্রশ্ন, চীনের কমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে। তাহলে চীনের কমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে, তাদের বলো কী হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1949 সালে, অর্থাৎ নাম্বার গ সঠিক অ্যান্সার। 1949 সালে চীনের কমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে। 44 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই আনুষ্ঠানিকভাবে শেষ হয় 1950 সালের, এখানে তারিখটা জানতে চেয়েছে। তো তারিখটা কী হবে তোমরা বলে দাও। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 2রা জুন, অর্থাৎ নাম্বার খ সঠিক অ্যান্সার। ঠান্ডা লড়াই আনুষ্ঠানিকভাবে শেষ হয় 1950 সালের 2রা জুন। 35 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয়। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 1950 সালে। 1950 সালে জাতিপুঞ্জের শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয়েছিল। 46 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের নাম কি?
এটা সঠিক অ্যান্সার হচ্ছে সিআইএ। নাম্বার ক সঠিক অ্যান্সার। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের নাম হচ্ছে সিআইএ। পরের প্রশ্ন, চীন ভারত যুদ্ধ সংগঠিত হয়, এটা তোমরা সবাই জানো, তাড়াতাড়ি উত্তর দাও। চীন ভারত যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? এর উত্তর হবে 1962 সালে। 1962 সালে চীনের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছিল। 48 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। বাংলাদেশে কবে মুক্তিযুদ্ধ হয়েছিল? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ক 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। 49 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। এর আগে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়লাম, এবার বলছি প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়। এটা সঠিক অ্যান্সার হচ্ছে নাম্বার খ 1914 সালে। এবার তোমরা কমেন্টে জানাবে 1914 সালের কত তারিখে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। কত তারিখ তোমাদের হোম টাস্ক দেওয়া থাকলো, কত তারিখ। ঠিক আছে, এটা তোমরা জানাবে। 50 নম্বর প্রশ্ন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে? যদি এরকম প্রশ্ন আসবে কিনা জানি না, তবে দিয়ে দিলাম, কারণ তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু এখনও শুরু হয়নি। অর্থাৎ নাম্বার ঘ হচ্ছে সঠিক অ্যান্সার, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়নি। আর যেন কখনো শুরু না হয় এটাই চাই। 51 নম্বর প্রশ্ন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়। পঞ্চশীল চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এটা উত্তর হবে ভারত ও চীনের মধ্যে। ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন, ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? কার উদ্যোগে ন্যাটো গঠিত হয়? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে ন্যাটো গঠিত হয়েছিল। 53 নম্বর প্রশ্ন, 123 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল। তাহলে 123 এগ্রিমেন্ট কবে স্বাক্ষরিত হয়েছিল? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার গ 2008 সালে। 2008 সালে 123 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল। 54 নম্বর প্রশ্ন, 54 নম্বর প্রশ্ন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কবে? পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার গ 1954 সালে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 55 নম্বর প্রশ্ন, প্রশ্ন হচ্ছে, এটা হবে না, এটা কেটে দাও। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল কোন যুদ্ধের সময় এটা ব্যবহার করা হয়েছিল? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ঠান্ডা লড়াই। ঠান্ডা লড়াই সঠিক অ্যান্সার হবে ঠান্ডা লড়াই। পরের প্রশ্ন, এটা শেষ প্রশ্ন, অয়ারশো চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? অয়ারশো চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সোভিয়েত ইউনিয়ন। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সোভিয়েত ইউনিয়ন হচ্ছে সঠিক অ্যান্সার। সোভিয়েত ইউনিয়ন অয়ারশো চুক্তি গঠিত করেছিলেন। তো এই ছিল তোমাদের 56টি প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ের। এই 56টি প্রশ্ন তোমরা ভালো করে পড়বে, বারবার শুনবে, দেখবে মুখস্থ হয়ে যাবে। এখান থেকে যদি কোনো এমসিকিউ কোশ্চেন আসে, অবশ্যই আসবে। তোমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ কোশ্চেন 3টি আসবে, অর্থাৎ এই 56খানা প্রশ্ন পড়বে তোমরা, এখান থেকে 3টি এমসিকিউ কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। দ্বিতীয় অধ্যায়ে 3টি এমসিকিউ,
3টি এসএকিউ প্রশ্ন আসবে। কোনো রকম বড় প্রশ্ন কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে আসবে না, ঠিক আছে? তাই ছোটো প্রশ্ন 6 নম্বর আসবে, 3টে এমসিকিউ, 3টে এসএকিউ, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, তোমাদের এমসিকিউ কোশ্চেন আসবে 3টে, আর এসএকিউ কোশ্চেন আসবে 3টে, মোট 6 নম্বর। এই 6 পেতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের ভালো মতো ভিডিওটি ভালো মতো তোমাদের পড়াশোনা করতে হবে। এই 56টি কোশ্চেন পড়বে, এখান থেকে 3খানা এমসিকিউ কমন পেয়ে যাবে, আর আমি এসএকিউ পরে দিয়ে দেবো, সেগুলো পড়বে। এখান থেকে খুব সুন্দরভাবে তোমরা 6 তুলে নিতে পারবে। তো আজ এটুকুই থাকুক, আমার সঙ্গে তোমরা থেকো, আমিও তোমার সঙ্গে থাকবো, একটু কথা দিচ্ছি। আজকে এখানে ভিডিও শেষ করলাম, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।